বিকাশ ভবনের ছবি যেমন সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো, বিকাশ ভবনের গেটের সামনে সেখানে পুলিশ কর্মীরা তারা প্রহরা দিচ্ছেন একদিকে বিকাশ ভবনের বাইরে, এবং ভিতর দিকেও দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা তারা এখানে রয়েছেন। অর্থাৎ বিকাশ ভবনের চারপাশে কোনো রকম ভাবে যদি ভেতরে না তার জন্য প্রহরা রয়েছে। কিন্তু যারা আন্দোলনকারীরা একবারে চাকরি হারারা তারা বলছেন তারা কিন্তু এখানে থাকবে, তাদের দাবিতে থাকবে, তারা বলছে তাদের ন্যায্য দাবি, তারা বলছে তারা তাদের যে চাকরি তারা পেয়েছেন তার পরবর্তীকালে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সেই চাকরি হারা হয়েছে, তারা এর দায় সরকারকে নিতে হবে। তারা বলছেন দাবি দেওয়া আছে, এবং সেই দাবি দেওয়া যতদিন না পর্যন্ত ততদিন তারা কিন্তু এই বিকাশ ভবনের সামনেই থাকবেন, এমনটাই কিন্তু চাকরি হারা শিক্ষকরা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ বাবু। রাজ্য সরকারের তরফে এর আগে বারবার দাবি করা হয়েছে ডিএ পাওয়া সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। ডিএর দাবিকে ঘেউ ঘেউ বলে কটাক্ষ করা হয়েছিল, যদিও বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের সেই যুক্তি খারিজ হয়ে গেল বলে দাবি করছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর একাংশ। সরকারের প্রতি এটাই বার্তা, এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে, এরপর সাবধান, কামড়ালে জলাতঙ্ক। ডিএ কি সরকারের দয়ার দান, না ডিএ সরকারি কর্মচারীদের অধিকার? বঙ্গে এ নিয়ে বিতর্ক বহুদিনের। 2017 সালের 7 সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তার মুখে শোনা যায় ঘেউ ঘেউ শব্দ। এবারে জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে এবার আপনারা 15% ডিএ বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই, আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না, আমি জানি কোথায় কি করতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট যখন বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল, তখন প্রায় 8 বছর আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে টেনে আক্রমণের পথে হেঁটেছে সরকারি কর্মী সংগঠনের একাংশ। রাজ্য সরকার যেটা বলেছিল যে ঘেউ ঘেউ করবে না, ঘেউ ঘেউ করবে না, যখন দেব আমার ইচ্ছে হলে দেব, না হলে দেব না। আজকে প্রতিষ্ঠা হয়েছে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার, আর সরকারি কর্মচারীরা সারমেয় নয়। এখানে রাজ্য সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে, সেটা আজকে সপাটে একটা চড় পড়েছে রাজ্য সরকারের গালে। এর আগে কলকাতা হাইকোর্ট দুবার এবং মহামান্য সুপ্রিম কোর্ট একবার এই দাম্ভিক ফ্যাসিস্ট শাসকের গালে চপেটাঘাত করলেন যে শ্রমিক কর্মচারীদের কোনো অধিকার তুমি কেড়ে নিতে পারো না। মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্য টেনে আক্রমণে নেমেছে বিরোধীরাও। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে মনে করেন আগেকার দিনের সম্রাট রাজাদের মতো, যে কারণে 50 কিলোমিটার দূরে তিনি হেলিকপ্টার চড়ে যান, আর ডিএ পয়সা দেওয়ার মতো অর্থ তার হাতে নাকি নেই। এই রাজ্যে সরকারি চাকরি, সেই চাকরি বিক্রি করছে, সেই চাকরির বিনিময়ে ঘুষ নিচ্ছে ওর মন্ত্রিসভার সদস্য। এত বড় অপরাধী একটা সরকার, তার কাছ থেকে আপনি আর কি আশা করেন? কর্মচারী যেখানে খুশি আমরাও তাদের পাশে আছি। আমার নেত্রী কর্মচারী দরদি, উনি কর্মচারী বিরোধী নন। মুখ্যমন্ত্রীর বিতর্ক মন্তব্যের 3 দিন পর ডিএ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে বলেছিলেন, এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করা দুর্ভাগ্যজনক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।